আমরা প্রত্যেকটি মহান কৃষককে ৫-৬টি প্রশ্ন করে থাকি প্রত্যেকটি পর্বে। আপনার জন্যেও ৫-৬টি প্রশ্ন আমরা রেডি করে রেখেছি। আমরা প্রশ্নগুলো আপনার উদ্দেশ্যে বলবো, আপনি তাৎক্ষণিক যেটা মনে আসে সেভাবে উত্তর দেবেন। জি, জি। এই মস্ত বড় পৃথিবীতে আমাদের ভালোবাসার মানুষ অনেকেই আছে। আপনি কাকে সবথেকে বেশি ভালোবাসেন এই পৃথিবীতে? আমার বাবাকে। বাবাকে। কেন বাবাকে আপনি এত ভালোবাসেন? কারণ আমার ভিতরের বিষয়বস্তুগুলো সব আমার বাবাটাই ভালো বলে। আপনাকে দারুণভাবে বলছি। ভালো। চমৎকার উত্তর দিয়েছেন। এখন আপনার উদ্দেশ্যে আমি দ্বিতীয় প্রশ্ন করব। মানুষের জীবন তো সুখ ও দুঃখের সমন্বয়, তাই না? আপনি আপনার জীবনে একটা সুখের স্মৃতির কথা বলেন, যেটি ভেবে আপনি অনেক আনন্দ পান এবং এটি আপনার জীবনের সর্বোচ্চ সুখের স্মৃতি। সেটি কি? সেটি হচ্ছে আপনার, আমি তো আসলে কৃষিকে খুব ভালোবাসি। এখন আমি যখন প্রথম এই জমিতে আজকে থেকে ৫ বছর আগে আমি গ্রীষ্মকালীন তরমুজ চাষ করি, ৭০% পুরোই তরমুজ চাষ করি। এই তরমুজটা এত ধরেছিল, আর এই ফলন দেখে আসলে আমি জমিতে যখনই আসতাম তখনই মনে হচ্ছিল আমার খুশির দিন। আমি অনেক টাকা, ৩ লাখ টাকার উপরে ওই তরমুজ বিক্রি করছিলাম। তাও যদি ভালোভাবে বিক্রি করতাম তাহলে ৪-৫ লাখ টাকা বিক্রি করতাম। মানে বাজার ব্যবস্থাপনা সম্পর্কে ততটা না বুঝেই কাজ করেছেন। করছিলাম, অতিরিক্ত বেশি করা হয়ে গেছে। খুব চমৎকার বলেছেন। আপনি কৃষক মানুষ, ফসলের হাসিকেই নিজের হাসিতে রূপান্তরিত করেছেন, বুঝতেই পারলাম। এটি খুব স্বাভাবিকও বটে। একজন কৃষকের হাসি তো ফসলের হাসি হওয়া উচিত। এখন আপনার কাছে আমি দ্বিতীয় প্রশ্ন করব। এই পৃথিবীতে আপনার দুঃসহ কোনো স্মৃতি থাকলে আমাদের বলেন, যেটা আপনাকে ভীষণ কষ্ট দেয় বা আপনি নিতে পারেননি, এরকম। আসলে আমি লাউডলি বলবেন, জোরে। আমি আসলে কৃষিকে ভালোবাসি, কৃষি নিয়ে আমার জীবন, কৃষিকে উন্নতি করতে চাই, দেশের উন্নতি করতে চাই। আসলে কৃষিকাজ বাদে কিন্তু পৃথিবীতে অনেক কাজ আছে যেগুলো কষ্ট কম, কিন্তু এই কৃষিকাজে অনেক কষ্ট, এতে দুঃখ বেদনা ভরা। এখন আমার দেখা যাচ্ছে বিভিন্ন কৃষির সরঞ্জাদি বা কৃষির উন্নতির ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে মাঝে মাঝে অর্থনৈতিকেরও প্রয়োজন আছে। কৃষিতে যখন যুগ আধুনিক, দেশ আধুনিক, তখন কৃষিতে যন্ত্রই হচ্ছে মেন। এখন দেখা যাচ্ছে আমি একটা যন্ত্র কিনবো, বা এই নিড়ানি যন্ত্রই এই ঘাস আমাদের খুঁচে খুঁচে নিড়াতে হয়, এই যন্ত্র কিনবো। বা কৃষিতে এই জায়গায় একটা ঘরের ব্যবস্থাপনা নাই, সেচ ব্যবস্থাপনা ভালো নাই। দেখা যাচ্ছে আমি চিন্তা করি কি, যে আমি যেভাবে চাষ করতেছি দেশের জন্য আপনার কাজ করতেছি, কিন্তু এই ৭০% জায়গাতে আমি কাজ করতেছি। এখন আমার এই ৭০% জায়গা থেকে ৭০% জায়গার কিন্তু ভাই মূল্য আছে। আমাদের এই বাজারে আমরা ৭০ লাখ টাকা আমাদের দিতে চাই এই ৭০% দিয়ে। কিন্তু আমার দুঃখ এটাই যে এই যে ৭০ লাখ টাকা দাম আছে, এটা সরকারও বুঝতেছে, কিন্তু এখান থেকে আমার ১ লাখ টাকাও লোন দেবে। এটাই হলো আমার দুঃখ। আমি তো অন্য কোনো পেশায় জড়িত না যে আমি অন্য কোথা থেকে লোন পাবো। জি, আপনার কথাটি আমরা যথার্থ বুঝতে পেরেছি। এখন আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই। যেহেতু কৃষক ভাইরা অনেক সুখ দুঃখে দিন কাটায়, আপনি যেহেতু একজন মহান কৃষক, আপনি দেখেন সবকিছু। হ্যাঁ, ধরেন ১ বছরের জন্য আপনাকে কৃষি মন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। এই ১ বছরে কোন কাজগুলো আপনি অগ্রাধিকার ভিত্তিতে আগে করতে চান কৃষির জন্য? আমি সর্বপ্রথম আপনার এই কৃষিতে সমস্ত কিছু সঠিকভাবে বাস্তবায়নের দিক দিয়ে, উন্নতির আর কি দিক দিয়ে যেটা করলে ভালো হবে কৃষকের জন্য, দেশের জন্য। কি করবেন কৃষকের জন্য? কৃষকের তো অনেক সমস্যা আছে। সার, তেল, বীজ দাম বৃদ্ধি থাকে। অনেক সময় ফসল হারভেস্ট করার পরে বাজারে যে যথাযথ মূল্য পায় না, তাই না? তখন আমি এটা হলো আপনার আপনার উত্তম গুড এগ্রিকালচার প্র্যাকটিস বলতে একটা বিষয় আছে, উত্তম কৃষি চর্চা। আমি তখন আপনার এই যে ধানগুলো লাগাই, এইগুলো আমি প্রথমেই আমি নিয়ে আসতাম যে আপনার ধানগুলো যাতে বিদেশে যেভাবে চাষাবাদ হয়, মেশিনের মাধ্যমে লাগানো হয়, মেশিনের মাধ্যমে কাটা হয়, মেশিনের মাধ্যমে সবকিছু করা হয়। মানে মানুষের কস্টিং কমে যাবে, লেবার কস্টিং কমে যাবে, কৃষিতে লাভ আসবে। সেখানেও তো সমস্যা। কৃষি যান্ত্রিকরণের পথে চলে গেলে রাতারাতি অসংখ্য লেবার কাজ শূন্য হয়ে পড়তে পারে। না, কিসের কেন? ধরেন একটা মূল্য আছে, মানুষের মূল্য আছে। ধরেন ১ বিঘা জমিতে ৫ জন কৃষক ধান কাটতে পারে, তাদের একটা উপার্জন হয়। আপনি যখন কৃষি যান্ত্রিকরণের পথে নিয়ে যাবেন, তখন ১০ বিঘা জমি একটা মেশিনে কেটে দেবে ২-৩ ঘন্টার মধ্যে। যে মানুষগুলো আর রুটি রুজির ব্যবস্থা হতো, ওদের কি হবে? আমাদের তখনই তো মনে করেন যে আমি বলি, যখন
একটা জমিতে 2500 টাকা লাগতেছে ধান কাটতে, সেই জায়গা যদি আমার 500 টাকায় হয়ে যায়, তাহলে তো ওই জায়গায় 2000 টাকা আমার লাভ হলো। তাহলে তো আমার কৃষি থেকে উন্নত। আর আপনার লাভ হয়েছে, আমার লাভ হলো, এটা দেশের লাভ হলো। দেশের লাভ হয়েছে। আর বাংলাদেশের মানুষ ইচ্ছা করলে বিভিন্ন কিছুর সাথে ইনভলভ হতে পারে, মানুষ ঠিক আছে। উদ্যোক্তা হতে পারে, মানুষ চমৎকার। বিভিন্ন আমি- ভিতরে যেতে পারে। আমি এরকম একটা উত্তরে আশায় ছিলাম যে যান্ত্রিকরণের ফলে একজন মানুষ কর্মসংস্থান হারাইলেও হুম। তার উদ্যোক্তা হয়ে ওঠে, আরো বড় পরিসরে কাজ করার অবশ্যই। সুযোগ আছে। এই যে যেরকম বাইরের দেশে মানুষ শিল্প ক্ষেত্রে যাক, অন্যান্য ক্ষেত্রে যাক, অন্যান্য তাই না? ক্ষেত্রে যাচ্ছে। কি উন্নত হোক। হ্যাঁ, হ্যাঁ। ভেরি গুড, অনেক সুন্দর বলেছেন। আরেকটি প্রশ্ন আপনার, কিন্তু সাগর ভাই একটা জায়গায় আপনি স্কিপ করে গেছেন। আমি বললাম যে কৃষি মন্ত্রী মানে কি? আপনার হাতে প্রভূত ক্ষমতা, জি জি। আপনি সারের দাম বৃদ্ধি পাচ্ছে, তেলের দাম বৃদ্ধি পেয়েছে, এগুলোর জন্য কিছু করবেন না? এগুলো তো মনে করেন যে দেশের অর্থনৈতিক ব্যবস্থা এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন জিনিস আমদানি করতে আরো হবে। ক্লিয়ার করে বলছে, আপনার হাতে কমানোর যদি সুযোগ থাকে আপনি অবশ্যই কিছু কমাবো। এটা বলেন, কি অবশ্যই। করবেন? দেশে দেখা যাচ্ছে একটা জিনিস আমি বিদেশ থেকে কিনে নিয়ে আসতেছি, হুম। কিনে নিয়ে আসার পর আমার দেশ চলতে হুম। যতটুকু আমার করলে কৃষকের জন্য প্রয়োজন সেইটা আমি করব, কিন্তু কৃষির উন্নতির জন্য হ্যাঁ। এই কৃষি সেক্টরে যে সমস্ত জিনিস প্রয়োজন হুম। সেই সমস্ত প্রয়োজনের জিনিসগুলো সরকারের দিতে হবে। কারণ দেখা যাচ্ছে এই জায়গায় এই ফিল্ডে আমাদের এই কৃষি সমস্ত ধানই কিন্তু কৃষি অফিসের বীজই আস্তে 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 মানুষ চাষাবাদ করে, তাই না? হুম। তো এই কৃষি অফিসের লোকজন এই বীজ সার একটা সাশ্রয়ের ভিতরে দিয়ে আপনার মেশিং এর মাধ্যমে চাষাবাদ করে কৃষির উন্নতি করবে, যেভাবে আর কি আপনার সার বীজ যে সেক্টরের ভিতরে মানে আর কি। Okay. আমি বুঝতে পেরেছি আপনার কথা সারমর্ম। যদি কি লটারিতে 1 কোটি টাকা জেতেন, এই টাকাটা কিভাবে আপনি কাজে লাগাবেন? যদি লটারিতে 1 কোটি টাকা জিতি তাহলে কিভাবে কাজে লাগাবো? আমি আপনার এই টাকাটা আমি আপনার কৃষি খাতে ব্যবহার করবো। শুধু আপনি নেবেন? আপনার কৃষক ভাইরা তো অনেক খারাপ অবস্থায় আছে, আপনি হঠাৎ করে বিনা পরিশ্রমে 1 কোটি টাকা পেয়ে যাবেন, তাদের 1 জন্য কোটি কিছু- টাকাতে তো একটা মানুষের জীবন, দুটা মানুষের জীবন বা 5টা মানুষের জীবন সুন্দর হয়। 1 কোটি টাকা দিয়ে তো হাজার হাজার না, আপনার হাজার হাজার কৃষকের জন্য করতে হবে না, বেছে বেছে 2-4 জনের জন্য কিছু করবেন না? যেটা আপনার পাওয়ারই কথা না, সেটা আপনি পেয়ে যাচ্ছেন, জি, আপনি আনন্দে, তাদের জন্য কি কিছু করতে চান না? তাদের জন্যই করতে চাই। আমি তাদের জন্য দেখা যাচ্ছে এমন কিছু করব কৃষি যে তারা সেই জায়গায় সহায়তা পাবে কিছুটা। হ্যাঁ, কিছুটা। আমি এরকম উত্তরই প্রত্যাশা করছিলাম জি। আপনার কাছ থেকে। হুম। শেষ এই টাকাটা আমি কৃষকের হ্যাঁ। কাজেই লাগবে। এই টাকাটা যে কৃষক আসবে, কৃষক দেখবে বা কৃষক কিছু সংগ্রহ করবে, কৃষকের এতে লাভ হবে। ঠিক আছে। যে অন্য জায়গা থেকে আমার এই জায়গা জিনিসটা সঠিক এবং ন্যায্য মূল্যে। আপনি বলুন, সারা পৃথিবীতে মানুষ ঘুরতে ভালোবাসে, হুম। আমি আপনি সবাই, হুম। সুযোগ নেই জি। তাই যাওয়া হয় না। যদি আপনাকে সুযোগ দেওয়া হয় কোন একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে আপনি জি, জি। কোন দেশটি ঘুরে দেখতে চান, সেই দেশে আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনি কোন দেশে যেতে চাইবেন? আমি সৌদি আরব যেতে চাই। কেন সৌদি আরব যেতে চাইবেন? আমাদের নবীজির রোজা শরীফ সেখানে দেখবেন, অবশ্যই খুব ইচ্ছা। সবার ইচ্ছা থাকে। আল্লাহ মনের আশা পূরণ করুক। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা গল্পে গল্পে সাগর ভাইয়ের জীবন কাহিনী নিয়ে অনেক চমকপ্রদ তথ্য শুনছিলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমন নিত্য নতুন ভিডিওর সাথে থাকবেন, সেটাই প্রত্যাশা। সবসময় ভালো থাকুন। আল্লাহ হাফেজ।